নিজেকে ভালোবাসতে শিখুন, গোটা পৃথিবী আপনাকে অন্য চোখে দেখবে। এটাই বাস্তবতা, এটাই সত্য। নিজে ভালো থাকলেই আপনাকে অন্যরাও ভালো রাখবে, কিন্তু আপনি নিজে খারাপ থাকলে অন্য কেউ আপনাকে ভালো রাখতে আসবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ব্লগটি শুরু করছি। এখন বাজে সকাল 7টা। সকাল 7টা থেকে আজকে ব্লগটি শুরু করলাম। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। দেখেন এই কচু গাছটা, দেখেন কি কত বড় হয়েছে। তা না হলেও 5 ফুটের মতো লম্বা হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। দেখেন, এগুলো আমাদের এখানে মান কচু বলে। এখন সকালবেলা এই যে মুরগিকে খেতে দিতে আসলাম। মুরগির ঘরটা ঝাড়ু আর কি পরিষ্কারই আছে, এখন আর ঝাড়ু দিব না, দিলে বিকালবেলা দিব। কাল একটু বৃষ্টি হয়েছিল, তাই আর কি পর্দাগুলা দিয়ে রাখছিলাম বিকালবেলা, এখন উঠিয়ে দিচ্ছি। এখন মুরগি কোটাকে ছেড়ে দিব, দিয়ে খেতে দিয়ে তারপর অন্যান্য কাজ করে নেব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিও কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা নতুন নতুন কমেন্ট করবেন, তাহলে না নতুন ভিডিও করা উৎসাহ জাগে। ভিডিওটি দেখতে থাকেন। চুপ থাকাটা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো এটা শান্তির ভাষা বয়ে নিয়ে আসে। আমি বদলাইনি, শুধু শিখে গেছি কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। এটাই আর কি, আমি যেমন তেমনই আছি। এক আপু জিজ্ঞাসা করছিল আমার ছাগলকে আমি কি খেতে দিই। আসলে ছাগল কোনো স্পেশাল কিছুই খেতে দিই না, ও বেশিরভাগ কাঁচা ঘাস খায়, আর সাথে হচ্ছে ভুসি। সাধারণ ছাগলে যা খায় তাই আর কি খায়, স্পেশাল কোনো খাবার নাই। বিসেলিটা কম খায়, আসলে কাঁচা ঘাসটাই বেশি খায়। ওকে দুপুরবেলা হচ্ছে ভুসি দিয়ে অল্প কিছু ভাত দিয়ে আর ভাতের মাড় দিয়ে আর লবণ দিয়ে একসাথে মাখাই দিই, সেটাই দুপুরবেলা খাই। আর কাঁচা ঘাসই বেশি খাই, আর সাথে যখন পাতা পাই, সবসময় তো আসলে আমাদের তো বড় কোনো গাছ নাই, পাতা যখন সংগ্রহ করতে পারি তখন পাতা খাই। এটাই আর কি, এগুলাই টুকিটাকি খাই। আর কলার মোচা খাওয়াইলে ছাগলের চেহারা ছবি আরও সুন্দর হয়। মাঝে মাঝে কলার মোচাও খাই। এই সাধারণ খাবারই খাই, স্পেশাল কোনো খাবার নাই ওর। যাক, আশা করি আপু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি ভিডিওটা দেখে থাকেন। ওইদিকে বড় মুরগি কটার খেতে দেওয়া হয়ে গেল, এখন ছোট মুরগি কটারকে খেতে দিব। এখন কাজ শেষ। ডিম পারবি, উপরে যা। এই মুরগিটা ডিম পারবে, তাও এখন উপরে উঠে বসে আছে, ঝুড়ির মধ্যে যাবে। তাই এখন আপাতত মুরগির ঘরে কাজ শেষ। এখন মুরগির ঘর থেকে বাইরে যে অন্যান্য কাজ করে নিব। এদিকে দেখেন আমার পাশের নেটগুলো নষ্ট হয়ে গেছে, নেট কোটা লাগাইতে হবে। নেট দিয়ে ওই যে একটা মুরগির বাচ্চা বেরোয় গেছে। ওরা তো বাইরে ওইভাবে আমি ছাড়ি না, ওটা চেনেও না, ঠিক আছে। এই যে ফাঁকা দিয়ে ওই যে এখন বেরোয় গেছে। মানে এটা একটু ফাঁকা ছিল, একটু ফাঁকা করে দিছি নেটটা, এই পাশ থেকে দেখি ঢুকতে পারি কিনা। এখন যাবো ঘাস কাটতে, যে মাঠে চলে আসছি। দেখেন হলুদ গাছ লাগাইছে। এখন বাজে সকাল 10:30। এখন যে একটু ছাগলের জন্য ঘাস কাটতে আসলাম, সাথে মামা তো বোনদের নিয়ে আসছে, ও আগে আগে চলে গেছে। এখানে যে হলুদ গাছ লাগাইছে, দেখছেন কত বড় বড় হয়েছে। ঘাস কেটে নিয়ে বাসায় চলে আসছি। এখন রান্নাবান্নার প্রস্তুতি করতেছি। এখন 11:30 বাজে প্রায়। রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেল। এখন আজকে একটু মাংস রান্না করবো, আর সাথে একটু লাউ দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো। এদিকে আমার এই পাখিগুলো দেখেন ডিমে তাওয়া দিচ্ছে। আমার 3 জোড়া পাখি, এদের বাচ্চা হলে আর কি বিক্রি করে দিয়ে নি। তা আগের বাচ্চা সব বিক্রি করা হয়ে গেছে। এখন তাওয়া দিচ্ছে, 2 খোপে তাওয়া দিচ্ছে, আর 1 খোপে এখনো ডিম পাড়েনি আর কি। ভিডিও করতে যে তাকাচ্ছে, দেখেন। এদিকে এই বিড়ালটা আমার যে ক্ষুধা লাগছে, দুপুর হয়ে গেছে, রান্না বান্না তো দিকে শেষ করলাম সব করে। এই যে বিড়ালটার ক্ষুধা লাগছে, সবার খাওয়া হয়ে গেছে, তাই ও আমার ডাকতেছে বারবার। বাইরে যে 2টা মুরগি আছে, এখন এই যে একটাকে একটু খেতে দিয়ে দিছে, আর একটাকে আবার ডিম আবার বসে আছে। আগের বাচ্চা কয়টা ফুটে গেছে, তাই ওট কোলে আবার 15টা ডিম দিয়ে বসাই দিছি। এই যে একটা খাচ্ছে, আর একটা এই যে বাইরে। এর এই যে আগের বাচ্চা কয়টা ফুটে গেছে, আবার ওর পেটের নিচে আবার আমি একটা মুরগি দিয়ে 2-3 বারও বাচ্চা ফুটাই। মুরগির ওজন যদি ঠিক থাকে আর ঠিক মতো যদি খায়,
ঠিক মতো খাইলে মানে খাওয়া দাওয়া করলে ঠিক আছে, একটা মুরগি দিয়ে 3-12 ডিম বসানো যায়, তবে বেশি গরমে আবার বেশি ডিম দেওয়া যায় না, নষ্ট হয়ে যায়। যাই হোক 15টা দিছি, আর 2-3টা দিব আর কি। এদিকে মিনি দেখেন ওই ছোট বাচ্চা কয়টারে খাওয়াই রেখে আসছে, ওর বাচ্চা হয়েছে সেগুলো খাওয়াই রেখে আবার এই যে এই কয়টার সাথেই সারাদিন বেশিরভাগই থাকে। আর ছোট কয়টারে যখন দুধ খায় তখনই ওর সাইডে যায়, আমাদের বাসার বাইরেই আর কি বাচ্চা হয়েছে আর কি ওর। এই কয়টারে দেখেন দুধ খাওয়াচ্ছে কীভাবে, পারেও বটেও। আমার মোট 8টা বিড়াল। যাই হোক ভিডিওটি শেষের দিকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।